আবারও অনেকদিন পরে দুপুরি ফুলবাড়ি ব্রিজের ভিডিও নিয়ে আসলাম একটা আপডেট দেওয়ার জন্য। আর দেখো এই যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে কাজ করা হইতেছে। আর এই জায়গাতে কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুটি লোক কিন্তু গুরুপুর থেকে এসে কিন্তু এই জায়গায় গাও ধুতে এসে কিন্তু মারাই গিয়েছে। আর দেখো যে ব্রিজের কাজ কীরকমভাবে করা হতেছে, ব্রিজের বস্তুগুলো দেখো যে ব্রিজের পোস্টের উপরে কীরকমভাবে উঠানো হতেছে এই ক্রেন গাড়িগুলো দিয়া। যে কোনো বস্তু কিন্তু এই ক্রেন গাড়ি দিয়ে উঠানো হয়। আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখেছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদেরকে আমি এই দুপুর ফুলবাড়ি ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আর একটা বস্তু সবাই খেয়াল করে রাখবেন, যারা এই জায়গাতে অজানা মানুষ যারা সাঁতার জানেন না, নদীতে গাও ধুতে জানে না, এই জায়গায় কিন্তু এসে কিন্তু গাও ধুবেন না। কারণ এই জায়গায় কিন্তু বহুত ধার চাপে এই নদীতে। কিন্তু এই জায়গায় গাও ধুতে আসলে কিন্তু যারা সাঁতার জানেন তারাই আসেন। এই জায়গাতে কিন্তু ভয়ানক পরিস্থিতি হয়ে যায়, যেহেতু 2 বছরে কিন্তু 3জন লোক মারা গেছে এই জায়গাতে গাও ধুতে এসে। আর দেখো ব্রিজের কাজ অনেক সুন্দরভাবে কাজ করা হইতেছে। এটা কিন্তু একদম নতুন আপডেট দেওয়া হইতেছে। অনেকদিন পর কিন্তু ওই ব্রিজের আপডেটগুলো দিয়ে আসি। এই যে 64 নাম্বার পোস্টের এই জায়গাতে দেখো অনেক দূর গিয়েছে কাজ। এই যে সেকেন্ড সেগমেন্টগুলো লাগাই আছে। আর দেখো আমি তলপাড়া থেকে ভিডিও করে আসি। দেখো অনেক সুন্দর দেখা যাইতেছে। আমার ভারতবর্ষের ভিতরে যেটা 2য় নম্বর দল নির্মাণ করা হতেছে এই ব্রহ্মপুত্র নদীর ওপরে দুপুরি ফুলবাড়ি ব্রিজ। এই দুপুরি ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু রাত দিন 24 ঘন্টা চলে থাকে। আর দেখো আমি এখন আছি 16 নাম্বার পোস্টের এই জায়গা থেকে কিন্তু আমি ভিডিও করে আসি। দেখো এই জায়গা থেকে কিন্তু সেকেন্ড সেগমেন্টগুলো দেখো কীরকমভাবে লাগানো হইতেছে। এই দুপুরি ফুলবাড়ি ব্রিজের দৈর্ঘ্য হলো 19 কিলোমিটার দৈর্ঘ্য। কিন্তু এটা হলো ব্রহ্মপুত্র নদীর উপরে পুরোটা ব্রিজটা নির্মাণ করা হইতেছে। আর মাঝে মাঝে চর্চা পড়ে কিন্তু বেশিরভাগই কিন্তু ব্রহ্মপুত্র নদীর মেন যেটা নদী আমার আসামের ভিতরে কিন্তু সবচেয়ে বড় নদী এই দুপুরি ব্রিজটা যে নির্মাণ করা হইতেছে সে ব্রহ্মপুত্র নদীর উপরে এই ব্রিজটা নির্মাণ করতে। আর দেখো যে ব্রিজের সেকেন্ড সেগমেন্টের পার্টসগুলো দেখো কীরকমভাবে এই জায়গায় রাখছে। দেখো এল ইন্ডিয়া কোম্পানি কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আর দেখো যে এই জায়গায় ট্রেনের মতো কিন্তু রাস্তা বানানো হয়েছে, যেহেতু এই যেটা দেখো যে ব্রিজে পাস করা পার্টসগুলো উঠানোর জন্য দেখো এই জায়গায় এই ফ্রেমগুলো ফিটিং করে রাখছে। দেখো যে এই জায়গায় কিন্তু 170টা চাকা থাকা গাড়ি যেটা আছে সেই গাড়িটা কিন্তু এই জায়গায় কিন্তু এই যে পার্টসগুলো আনা হয় সেই গাড়িটা দিয়া। আর তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করা হইতেছে। 2028 সালের ভিতরে কিন্তু এই দুপুরি ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু কমপ্লিট করে দিবে। আর যারা যারা এই জায়গায় ঘুরতে আসো তোমরা অবশ্যই এই জায়গায় সাবধানে ঘুরতে আসতে লাগবো। কারণ এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কোনো এল ইন্ডিয়া কোম্পানি থেকে কোনো দায়ী দিবে না, যেহেতু তাদের এটা প্রাইভেট রাস্তা। এই জায়গায় কিন্তু পাবলিক যাতায়াত করতে দেওয়া লাগে না, কিন্তু অবশ্যই তারা দিয়ে আছে। কারণ এই জায়গায় চর্চাপুরি মানুষের সেই রাস্তাটার জন্য কিন্তু সুবিধা হয়ে আছে। আর দেখো যে একটা পোস্টের উপর দিয়ে কাজ করে আসলে কিন্তু আরেকটা পোস্টের উপর দিয়ে দেখো যে ব্রিজের সেকেন্ড সেগমেন্টের কাজগুলো কিন্তু করে আছে। দেখো যে ফ্রেমগুলাও ফিটিং করে রাখছে।